এই যে এখানে আমরা মিনিমাইজ করে রাখছিলাম। আজকে শিখবো হলো এই যে মাইক্রোসফট অফিস 2010 এর প্যারাগ্রাফ অংশ। প্যারাগ্রাফে এখানে তোমার আছে হলো কি কি বর্ডার্স, শেডিং, সেটা এর মধ্যেও আছে, তারপর বুলেটস নাম্বার আছে, তারপর আমার টেক্সটটা পেজের কোথায় থাকবে সেটা আছে, হ্যাঁ এর মাঝে অপশন আকারে দেওয়া আছে। আমরা এখান থেকে শর্টকাট আগে দেখব, তারপর কিবোর্ড দেখব, তারপর এখানে দেখব। আচ্ছা এখান থেকে শুরু করি। এটা আসলে বুলেটস এন্ড নাম্বারিং করা, ঠিক আছে? কিরকম, এটা একটা, এটা একটা, এইটা একটা, এই তিনটা। তো এটা হলো এই যে একটা আসছে, আমরা যে কোনো ধরনের বুলেটস নিতে পারি এখান থেকে। ওই যে ধরো যে কোনো একটা কোচিং সেন্টারের সবকিছু দেওয়ার পর আমাদের বৈশিষ্ট্যাবলী দেয় না, দিয়ে দেয়, তার মানে ওরা এর মানে টিকসুনি দিয়ে দেয়, অথবা কোনো একটা নাম্বার বুলেটস দিয়ে দেয়, দিয়ে ধরো টিকসুনি দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ নাম তো লিখবোই, নাম তো লিখতে হবে। ধরো আমাদের বৈশিষ্ট্যাবলী এখানে অনেক কিছু। হ্যাঁ আচ্ছা, ওই কিবোর্ড হলে ভালো হয়। ফ্রি ক্লাস, ঠিক আছে? আমাদের বৈশিষ্ট্যাবলী সে ফ্রি ক্লাস। তারপর অটোমেটিক্যালি যখন আমরা ইন্টার দিব নিচে লেখা চলে আসবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ অলওয়েজ অ্যাক্টিভিটি, অলওয়েজ অ্যাক্টিভিটি হ্যাঁ দিব। তারপর যদি ইন্টার দেই তারপর অটোমেটিক্যালি সব চলে আসবে। এটা হলো বুলেটস এন্ড নাম্বারিং এর বৈশিষ্ট্য। হ্যাঁ এই দেখো আমার লিখতে ভুল হয়েছে, সে কথার কথা ভুল হয়েছে এখানে, কিন্তু ওয়ার্ডের সাথে কম্পিউটার একটা দেওয়া আছে, একটা হেসাউট দেওয়া আছে, হেসাউট আছে বাংলা অর্থ, একটা ডিকশনারি দেওয়া আছে কম্পিউটারে। যখন আমাদের কোনো একটা ওয়ার্ড লিখতে ভুল হবে, বানান ভুল হবে, তখন ওর উপরে রাইট বাটন ক্লিক করব। এই যে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভলি, ওর যে সিনোনিম আছে আর ওর যে মানে কারেক্ট যে বানান আছে সেটা হলো অ্যাক্টিভিটি। এই আমাদের অ্যাক্টিভিটি মানে ঠিক হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। এটা হলো হ্যাঁ এটা ঠিক করতে হবে, কিভাবে ঠিক করতে হয়। আমার ভুল হয়েছে কিভাবে, আমি কিভাবে বুঝবো? ধরো জি ডবল ও তিনটা ও দিছি ডি, ঠিক আছে, সরাসরি কিন্তু নিয়ে নিছে আমি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এ এল ডাব্লিউ এ এস, দেখো এই যে হ্যাঁ ওয়াইএস, ঠিক আছে। আমি ভুল করলাম, ইচ্ছা করে ভুল করছি দেখানোর জন্য। এই অলওয়েজ কিন্তু বানান ঠিক আছে, এই অলওয়েজ বানান ঠিক নাই। এর নিচে এর দুটোর মধ্যে কি আছে ধরতে হবে, দেখো ডিফারেন্স কি আছে। এর নিচে কোনো রেড চিহ্ন নাই, আর এর নিচে আছে মানে কি এই দেখাচ্ছে যে আমার এখানে ভুল হয়েছে, এটা সংশোধন করতে হবে। এখানে এর ভিতরে মাউস কার্সার রেখে মাউসের রাইট বাটন চাপতে হবে, তারপর এই যে অলওয়েজ কোন শব্দটা নিচে আছে এখান থেকে বাছাই করে নিতে হবে, হ্যাঁ এখান থেকে নিতে হবে, ঠিক আছে। যদি আমি চাই যে না মানে যে কোনো জায়গা এই কার্সারটা রাখলে, হ্যাঁ দেখো একটা জিনিস, যে আমি যে চাই যে না আমারটাই ঠিক, আমারটাই ঠিক, আচ্ছা আমি ঠিক করি আগে অলওয়েজ। তো বগুড়া হয়তোবা তোমার ডিকশনারিতে নাই, বগুড়া নামটা দিকে আছে কিনা, বগুড়ার নামটা ডিকশনারিতে নাই, কিন্তু আমার দরকার এই ডিকশনারিতে আমার বগুড়ার নামটা থাকবে। এই ডিকশনারিতে আমার একটা স্পেলিং আছে যেটা আমি অ্যাড করব, ঠিক আছে। এর উপরে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড টু ডিকশনারি হয়ে গেছে, ওটা আর ভুল দেখাবে না। আমি যতবারই বগুড়া লিখি আর ভুল দেখাবে না, আগে কি দেখাচ্ছিল তার মানে ওটা আমি অ্যাড করছি বাস। আচ্ছা সেম একই রকম এই যে এলাম নাম্বারিং বুলেটস, এই দিকে আছে নাম্বারিং, এটা এখানে রাখি, কানের মধ্যে রাখি, সমস্যা নেই, তাহলে ওখানে থাকবে।
আচ্ছা এখানে থাকলো। তাই যদি আমি এভাবে দেই নিচে আসছে, কিন্তু যদি আরেকটা এন্টার দেই তাহলে আসবে না, কারণ ও যখন এখানে ছিল, যখন এখানে আসে, তার মানে এখন জানে যে পূর্বের ওই ধারা অনুযায়ী আমাকে এখন রাইট করতেছে, ঠিক আছে। তো যখন আমি নিচে আরেকটা দেবো তখন ওটা চলে যাবে, তার মানে এখন বুঝে নিচ্ছে যে আমাকে আর লাগবে না, ঠিক আছে। তখন যদি আমরা ওটা ওটা না ইউজ করি, তা ধরো আমরা নাম্বারিং ইউজ করব, এখান থেকে আসে এই নাম্বারিং করতে পারি, এই নাম্বারিং করতে পারি, এটা 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 না, একটা ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। অথবা আবার যদি আমি টিকচনের বদলে ওইখানে যে এগুলো আছে অন্যগুলো যদি ইউজ করতে চাই পাশাপাশি, হ্যাঁ হবে, অন্যগুলোও ইউজ করা যাবে। একবার ক্লিক করলে ধরো আমি এটা ইউজ করবো, তো আমি এটা আসছে, এখন এখানে যা লিখি হবে এন্টার দিলেই সিরিয়াল বাই সিরিয়াল আসবে, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে আমি এখান থেকে নিব না, এখান থেকে আমি নিব না, তাহলে কি করব, এখান থেকে কিবোর্ড থেকে যে কোনো একটা নিব, ধরো এক চাচ্ছি, এই সিরিয়ালি এক দিয়ে এখানে একটা ডট, জোরে যদি একটু জোরে আমি স্পেস চাপলে এটা এর নাম্বারিং হয়ে যাবে, দেখো আসছে সেম একই রকম করে যা যা আছে। যদি আমি চাই যে এ বি সি ডি নেব, তাহলে এ লিখে ব্র্যাকেট সহ নেব, ব্র্যাকেট আমি যে ব্র্যাকেট চাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ বাস আমি বড় জোরে স্পেস দেবো, ওটা চলে যাবে, ওরকম করে হয়ে যাবে বাস। এখানে আর কি কি আছে এই মোটামুটি, এটা হলো ডকুমেন্ট নাম্বার ফরম্যাট, এটা হলো নাম্বারিং লাইব্রেরি। এটা এই যে চেঞ্জ লিস্ট লেভেল, যদি আমি চাই যে এইভাবে নেব, যে এর আন্ডারে এ থাকবে, এ আবার এর আন্ডারে 1 থাকবে, এইভাবেও একই নেম করা যাবে, সেট নাম্বারিং ভ্যালু এখান থেকে করা যাবে, যে আমি কোত্থেকে করবো, এ থেকে নেব না বি থেকে নেব না সি থেকে নেব, ঠিক আছে। অথবা সেটে ভ্যালু আমি চাচ্ছি নিব না, 5 থেকে চাচ্ছি আমি, বাস। এটা রাইট, এই স্টাইলটা, এই নাম্বারিং স্টাইলটা আমার কোত্থেকে হবে, এখান থেকে এই 5, ঠিক আছে। এখানে নাম্বার স্টাইলটা চেঞ্জ করতে হবে, এটা 7 থেকে আসে, আমি হ্যাঁ এখানে আমি 5 থেকে নেব, ঠিক আছে। এটা অ্যালাইনমেন্ট সেন্টার তালি হয়ে যাবে, পুরো 5 আমি শিফট ধরে এ নিচ্ছি, একটা ব্র্যাকেট সহ নিয়ে নিচ্ছি, ওই যে ওই 4 থেকে নেব, ওই যে এই যে 3 আছে না, 1 2 3, ওই 3-এর উপর যখন এটা লিখছি তখন এটা ওই দিয়ে গেছে, তার মানে ওই 3-এর উপর যখন এটা আসবে তখন এই সিরিয়ালে এই 4 আসছে, আস্তে 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 5 6 এই আগে ডিসিপ্লিন মানে আসবে, হ্যাঁ এটা হলো বুলেটস এন্ড নাম্বারিং, সেম এটাও একই রকম থাকে না, 1-এর 1 1.1 1-এর 1.1 এরকম সব একই রকম। আচ্ছা এখন এগুলো দেখো, এখানে কিছু লিখছি আমি, আমার এই ওয়ার্ডগুলা আমার পেজের কোথায় থাকবে, এখন আছে কোথায় বলতে পারবা, লেফটে আছে, এই যে লেফট, এই সেন্টার, এই রাইট, এই জাস্টিফাই, এই রাইট আসছে, যদি চাই সেন্টারে যাবে, হ্যাঁ মানে ওখানে লেফট সেন্টার রাইট, হ্যাঁ ঠিক আছে, এটা হলো লেফট। এখানে কিবোর্ডের শর্টকাট কি আছে, কিবোর্ডের শর্টকাট কি আছে, শর্টকাট কিগুলো হলো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিবোর্ডের শর্টকাট কি আছে এটা আমি সিলেক্ট করব আগে, আমি চাচ্ছি কি, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কি এখন যেটা বলবো, কিবোর্ডের শর্টকাট কি যদি আমি পেজের বাম পাশে চাই মানে লেফটে চাই, তাহলে কন্ট্রোল এল, ঠিক আছে, কন্ট্রোল এল, তার মানে এখন লেফটে আছে, লেফট থেকে লড়বে না, আমি চাচ্ছি যে কিবোর্ডে রাইটে নেব, তাহলে কন্ট্রোল, হ্যাঁ
কন্ট্রোল আর আসছে, ঠিক আছে। কিন্তু আমি যদি সেন্টারে নেই তাহলে কি চাপতে হবে, কন্ট্রোল সি না, কন্ট্রোল ই চাপতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা ব্যতিক্রমী, ই চাপতে হবে। আমি চাচ্ছি যে লেফটে চাচ্ছি, তার মানে কন্ট্রোল এল, এই আচ্ছা ঠিক আছে। এখন যদি আমি এরকম লিখছি অনেক কিছু, দেখো কন্ট্রোল ভি পেস্ট, ঠিক আছে। হ্যাঁ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে, হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কপি, মানে একই লাইন বারবার হ্যাঁ কন্ট্রোল ভি দিয়ে। আমার লেখাগুলা জাস্টিফাই করব। জাস্টিফাই মানে পেজের মধ্যে, পেজে সব দিকেই সমান থাকবে, এটা হলো জাস্টিফাই। জাস্টিফাই করতে গেলে এই যে এটা চাপতে হবে, এই দেখো এই যে সব দিকে সমান আছে, কিন্তু এর মাঝে সব সমান আছে। যদি এরকম হয় যে আমি স্পেস দিয়ে রাখছি, দেখো এ কিন্তু এ বরাবর আর এই সাইড বরাবর কখনো নড়চড় করবে না, নড়চড় করবে না। দেখো আমি লেফটে নিয়ে গেছি, এখানে কিন্তু গ্যাপ আছে, কিন্তু গ্যাপ আছে না, কখনো কখনো গ্যাপ আছে। আচ্ছা আমি এই সাইড ঠিক রাখবো, এই সাইড যা আছে আছে, আমার দুই সাইড ঠিক রাখবো, মানে জাস্টিফাই করবো। এটা সিলেক্ট করে এই যে এটা দিলেই এ কি করছে, এই যে সব লেভেল ঠিক রাখছে আর, ঠিক আছে। এটা হলো জাস্টিফাই। জাস্টিফাই হ্যাঁ মাঝখানে দেওয়া হোক, দুই সাইড ঠিক রাখবে। কন্ট্রোল জে চাপতে হবে কিবোর্ড থেকে, হ্যাঁ যদি কন্ট্রোল জে চাপি তাহলে জাস্টিফাই হবে, ঠিক আছে। হ্যাঁ দুই সমান হবে। আর যদি আমি কিবোর্ডের শর্টকাট কি না চাপি তাহলে এই যে এখান থেকে করতে হবে। আচ্ছা হ্যাঁ এখান থেকে, আচ্ছা ব্যাপার না। এই যে আমাদের লেখার মাঝখানে কিছু ফাঁক আছে বেশি আর কিছু ফাঁক কম আছে, অথবা আমাদের কাস্টমাইজ হবে আমরা কিভাবে ফাঁক নিব, মানে জায়গা রাখতে চাই, তার জন্য কি করতে হবে, এটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। অনেক সময় দেখা যায় না যে আমরা এই পেজের মধ্যেই আমার এতটুকু জায়গা রাখতে হবে, এতটুকু একটা পেজের মধ্যেই, ধরুন তোমাকে দিছে হলো একটা পেজের নোটিশ, সেই কথার কথা, একটা অফিস থেকে একটা পেজের নোটিশ দিয়ে দিছে যে এই পেজের মধ্যেই এই নোটিশটা কমপ্লিট করতে হবে, দ্বিতীয় কোনো পেজে যাওয়া যাবে না। কিন্তু দেখা গেছে যে আমার ফন্ট সাইজ বড় করেও বা ছোট করেও আমি কিছু করে পাচ্ছি না, তাও দেখা যায় যে আমার টেক্সটগুলো অন্য পেজে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমার এই যে লেখাগুলো প্রত্যেকটা লাইনের মাঝখানে কিছু কিছু মানে ফাঁক আছে, জায়গা আছে, এই জায়গা কম বেশি করা যায়। এই এখান থেকে দেখো দেখো ঠিক আছে না, বাড়িচ্ছে কমিচ্ছে এরকম, এখান থেকে করা যাবে, ঠিক আছে। আমি চাই যে এই যে লাইন স্পেসিং অপশন এখান থেকে মডিফাই করতে পারবো, দেখা যাচ্ছে এটা সব একসঙ্গে আসবে। আসছে এটা ফুল, যেটা হলো দেখো এটা এই যে প্যারাগ্রাফ আছে না, এই প্যারাগ্রাফ অপশন তো করা যাবে। আগে দেখাচ্ছি যে এটা আর একটা কাজ করা যাবে, সেখান থেকে হলো শেডিং। শেডিংটা কি, শেডিং বুঝি আমরা, শেডিংটা হলো আমাদের লেখা যে আছে, যে পর্যন্ত আমরা লিখবো ওই লেখার নিচেই শুধু ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে, এই যে এখান থেকে শেডিং, ঠিক আছে, এখান থেকে শেডিং দেখছো, যতটুকু আমরা লিখছি ঠিক ততটুকু এরিয়া ধরে আমাদের শেডিং কালার আছে, কিন্তু আমাদের সিলেক্ট থাকতে হবে ওটা মূল কালার, যতটুকু সেট করে নেব ততটুকুর মধ্যে। হ্যাঁ মূল কালার। এই দেখো এখান থেকে আমরা আগে দেখে নেব, তারপর এখানে তা ওকে ওকে দিলে চলে যাবে। আচ্ছা কাস্টম থেকে আমার কালার অপশন, হ্যাঁ বিভিন্ন কালার অপশন, এই হলো কালার কোড, এটা হলো RGB, আর তে রেড, জি তে গ্রিন, বি তে ব্লু, এখানে বিভিন্ন কালার কোড আছে।
এই কালার কোড আমরা ওয়েব ডিজাইন শিখতে পারবো। অনেক কালার কোডের নাম আছে, তো এখান থেকে কাস্টমার করা যাবে। এটার স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এই তো আমাদের কালার আসে গেছে। এটা হলো অনেক সময় দেখা যায় বিভিন্ন সিভি তৈরি করতে বা বিভিন্ন ডিজাইনে লেআউট করতে, যদি আমরা এখান থেকেই যদি এই কালারের আন্ডারেই আমরা কাজ করি, এখান থেকে যদি ইন্টার দিয়ে দিই, দেখো নিচে আসবে। ওই ওই এরিয়া থেকে যতদূর পর্যন্ত আমাদের এরিয়া থাকবে, লেখা থাকবে, ততদূর মতো ও কাজ করে যাবে, কিন্তু এখানে আর আসবে না। তার মানে ওখানেই ওর এরিয়া। হ্যাঁ, তো এটা আর এটা হলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং প্যারাগ্রাফটা, ঠিক আছে। এটা হলো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এটা শিখাবো যখন টেবিল শিখাবো না, এটা মনে রাখবা, যখন টেবিল শিখাবো তখন এটা শিখাবো। ঠিক আছে, এটা এখন লাগবে না। আচ্ছা, এখন মোটামুটি ফুল এখান থেকে নিয়ে এই যে প্যারাগ্রাফটা আছে এটা শিখালাম না, এটা লাগে না, ঠিক আছে। প্যারাগ্রাফটা আছে, আর এটা শিখাবো যখন টেবিল নিয়ে কাজ করব, আর যখন এক্সেলে কাজ করব তখন এক্সেল আর ওয়ার্ডে সেম, কিন্তু এক্সেলেই আর কাজটা বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে কি শিখেছিলাম? এখানে এই যে অ্যালাইনমেন্ট, এটা কি অবস্থায় আছে? জাস্টিফাই, ঠিক আছে, জাস্টিফাই অবস্থায় আছে। লেফট দিলে লেফট, এখানে কিন্তু প্রিভিউ আছে। লেফট, এই সেন্টার, তারপর হলো রাইট, তারপর জাস্টিফাই। এটা এখান থেকে করা যাবে, সেটা আমরা এখান থেকেও এই চারটার মাধ্যমে করলাম। তারপর আউটলাইন লেভেল, টেক্সট বডি লেভেল 1, লেভেল 2, কি লেভেলে আমরা লিখবো এটা, ঠিক আছে। লেভেল 1 দিয়ে লিখলে লেভেল 1 দিয়ে, আর বডি টেক্সট দিয়ে লিখলে বডি টেক্সটের ভিতরে, বডির ভিতরে থাকবে ওটা। আচ্ছা, এটা হলো ইনডেন্টেশন। এটা কীরকম দেখো, লেফট থেকে আমি কত দূর পর্যন্ত, মানে কীরকম জায়গা ছাড়া নেব লেফট থেকে, সেটা এখান থেকে মাপ দিতে হবে। যদিও আমার আছে, একটা পেজের মার্জিন আছে, হ্যাঁ মার্জিন আছে, যে মান দিব আমরা মার্জিনে, সেখান থেকে স্ট্যান্ডার্ড মান শুরু হবে। তারপরেও দেখা যায় যে মার্জিন থাকা সহ যখন আমরা লিখি, অ্যাপ্লিকেশন লিখি না, হ্যাঁ অ্যাপ্লিকেশন লিখি, ওই মার্জিন থেকে সামান্য একটু জায়গা সরে আমার লিখতে হয়। এটা হলো এখান থেকে করে দিতে হবে। এটা হলো রাইটের, ঠিক আছে, এটা হলো রাইটের। আচ্ছা, আর একটা কথা হলো স্পেশাল। আমাদের সে কথার কথা এটা সিলেক্ট করে নিই, ভালো হবে। এখান থেকে করি। কথার কথা আমাদের একটা লিখতে দিয়েছে, একটা অ্যাপ্লিকেশন দিতে দিয়েছে, অ্যাপ্লিকেশন লেটারের বা অথবা কোনো একটা প্যারাগ্রাফ, ওই পেজের মধ্যে যতগুলো প্যারাগ্রাফ হবে, ওই প্যারাগ্রাফের প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম লাইন, হ্যাঁ, আমার কতদূর পর্যন্ত ফাঁকা থাকবে, সেটা হলো এখান থেকে স্পেশাল। ফার্স্ট লাইন দেখো, হেডিং, ঠিক আছে, ফার্স্ট লাইন, এই ফার্স্ট লাইন থেকে হবে। আচ্ছা, সেটা এখান থেকে মাপ দিতে হবে, এখান থেকে মাপ দিয়ে কমাতে হবে, বাড়াতে হবে। যদি নান করে দেয় তো নান, ফার্স্ট লাইন, এটা ডিফল্ট একটা মাপ থাকবে। আচ্ছা, স্পেসিং, এটা হলো বিফোর, মানে কি আমার লাইন, যে লাইনটা আছে, এই লাইনের এখানে প্রিভিউ আছে, এই লাইনের উপরে কত, মানে কতটুকু ফাঁকা থাকবে, কতটুকু স্পেস রাখবে, সেটা এখান থেকে করা যাবে, ঠিক আছে। এই দেখো এখানে প্রিভিউ হচ্ছে, হ্যাঁ, এই তারপর আফটার, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে এই একটা প্যারাগ্রাফ আমার আছে, এই প্যারাগ্রাফের নিচে আর একটা প্যারাগ্রাফ আছে, ওই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফের দূরত্ব কত দূর হবে, সেটা এটা দিয়ে করতে হবে।
পূর্বে নির্ধারণ করে না হ্যাঁ এই যে এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, ঠিক আছে। কি হচ্ছে নাকি হ্যাঁ এটা হলো লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা এই যে এখান থেকে দেখালাম না, সেটা হলো এটা লাইন স্পেসিং সিঙ্গেল। তারপর যদি 1.5 লাইনস, এখানে ডাবল, এই যে দেখা যাচ্ছে ডাবল মানে কি, ওখানে দুইটা করে থাকবে, দুইটা স্পেসিং থাকবে, তারপর একটা লাইন হবে লেখা, ঠিক আছে। তারপর এখানে সব এখানে দেওয়া আছে। যদি আমরা চাই যে আমাদের সেট আস ডিফল্ট, অফিসের যে ডিফল্ট মাপ আছে সেটা এখানে করতে হবে। দেখো প্রত্যেকটা লাইন কীরকম হয়, এই যে লাইনের স্পেসিং কীরকম হয়েছে, লেফটে আছে, হ্যাঁ প্যারাগ্রাফে নাই, এখান থেকে সব উঠে যেতে হবে লেফট, এটা আমার জাস্টিফাইড থাকবে। তারপর এটা হলো ফার্স্ট লাইন নান করে দিব, তারপর এখানে এখানে 0 করে দিব, দেখো কি আগের মতো আসবে। এখানে সিঙ্গেল করে দিব, তারপর ওকে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা হলো বিভিন্ন স্টাইল। এই স্টাইলগুলো কীরকম, প্রত্যেকটা মানে এটা হলো একদম লেটেস্ট যাকে বলে। এখানে যে স্টাইলগুলো আছে এটা প্রত্যেকটা ফন্টের স্টাইল, বিভিন্ন হেডিং লেখা হয়, তারপর বিভিন্ন প্যারাগ্রাফের মাঝখানে কিছু কিছু লেখা হয় যেগুলো ওই যে উল্লেখযোগ্য, সেটা এখানে হ্যাঁ বোল্ড করে লেখা হয়, বোল্ড করে লেখা হয়, সেটা কী ধরনের স্টাইল সেটা এখান থেকে দেওয়া আছে। এখানে বিভিন্ন স্টাইল নিতে পারবো আমরা, ঠিক আছে। যদি আমরা এই স্টাইল নেই, দেখা যাচ্ছে যে এটা অটোমেটিক্যালি এ লেখা আছে, এর কী অবস্থা আছে, রিভিউ দেখাচ্ছে এখানে, এপিবি দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু ইতালিকে আছে, ইতালি শিখেছিলাম না, হ্যাঁ। কিবোর্ড থেকে একটা ফন্টকে ইতালিক করার বুদ্ধি কি, কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপতে হবে, এই তো মনে আছে। আর যদি বোল্ড করি কন্ট্রোল ভি, এই তো এগুলো হলো বিভিন্ন স্টাইল, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই স্টাইল অ্যাপ্লাই করে দিলাম, এটা আমার এই স্টাইলে হয়ে গেছে। যদি বলি না আমার এটা দরকার নেই, আমি আগে যেরকম ছিল ওইরকমই নিয়ে আসবো, তাহলে কি করতে হবে, কন্ট্রোল জেড আনডু করে দেবো, হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো সব একই আমার, এখানে সব দেওয়া আছে। আচ্ছা এটা হলো এই স্টাইলগুলোই, এখানকারই স্টাইলগুলো যেগুলো আছে, ওয়ার্ডের স্টাইল দেখো বুঝতে হচ্ছে না, এগুলো হলো এর মতোই স্টাইলগুলো এখানে দেওয়া আছে। দেখো এখানে কিন্তু একটা ইয়ে পড়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ লাইন পড়ে গেছে, মানে কি এগুলো হলো একটা স্টাইল, চেঞ্জ স্টাইল। এই এটা উঠাই দিব, এটা নিব না, কালার এখান থেকে স্টাইল সব প্রিভিউ, যখন যেটা লাগবে, মানে আসলে মানে মূল কথা যখন আমরা কাজ করব, কাজ করার সময় যখন যেটা প্রয়োজন পড়বে তখন এখান থেকে নিয়ে নিতে হবে। এখানে প্রত্যেকটা স্টাইল দেওয়া আছে, প্রয়োজনে আমাদের কম্পিউটারে ইয়ে থাকবে, থার্ড পার্টি কিছু সফটওয়্যার থাকবে, ফন্ট সফটওয়্যার, মানে ফন্ট থাকবে, ওই ফন্টগুলো আমরা ইনস্টল করে দিতে পারবো ইচ্ছা মতো। অনেক ফন্ট পাওয়া যায়, এখানে নাই, এমনিতেই ফন্ট, হ্যাঁ এমনিতেই ফন্ট পাওয়া যায়, ঠিক আছে। ফন্ট আমার কাছে আছে, অনেক ফন্ট আছে, এই ডিফল্ট এটা, ঠিক আছে। বাস এটা হলো ফাইন্ড, রিপ্লেস আর সিলেক্ট। তো আমরা ফাইন্ড মানে কি, ফাইন্ড মানে ফাইন্ড বুঝে এখান থেকে, এখানকার ফাইন্ড মানে কি, অনুসন্ধান করা, খুঁজে বের করা, অনুসন্ধান করা, খুঁজে বের করা। তো রিপ্লেস মানে কি, একই সব, স্থানান্তর করা, হ্যাঁ সব এক। আচ্ছা এর ক্লাস লিখলাম, তারপর বডি লিখলাম, ঠিক আছে। তো আমরা এখন ফাইন করব, দেখো হ্যাঁ ফাইন। তো এখানে সরাসরি ক্লিক করলেই হবে, ফাইন এখানে ক্লিক করলেই হবে।
এই ডকুমেন্টের মধ্যে আমাকে সার্চ করে নিতে হবে। ঠিক আছে, আমরা এখানে ক্লাস লিখছি কয় জায়গায়, দেখি তো কয় জায়গায় আছে। ফার্স্টে আছে একবার ক্লাস লিখছিলাম, সেকেন্ডে একবার ক্লাস লিখছি, মনে আছে? আমার পেজের মাঝখানে ক্লাস কোথায় কোথায় লেখা আছে। কিভাবে বোঝা গেল? হ্যাঁ, কিভাবে এখানে আমরা ফাইন করছি, দেখো ও আমাদের দেখায় দিছে। আচ্ছা, ওটা দেখাচ্ছি। এখানে ফাইন আছে, এটা নেভিগেশন। এখানে এখানে দেখো, এখানে এই যে সার্চ ডকুমেন্ট লেখা আছে, এই সার্চ ডকুমেন্ট যখন আমরা এখানে ক্লিক করতেছি এটা চলে যাচ্ছে, কিন্তু ওটা কিন্তু HTML CSS এর একটা অংশ। ওর নাম জানো? ওর নাম হলো প্লেস হোল্ডার। যখন সার্চ বারে আমাদের কোনো সার্চ করার প্রয়োজন হবে, তখন ওখানে এমনি তো অটোমেটিক্যালি থাকবে যে সার্চ শেয়ার। ঠিক আছে, এই যে সার্চ ডকুমেন্ট, যখন আমরা মাউস কথা ক্লিক করবো ওখানে থাকবে না ওটা। এটা হলো সার্চ বারের একটা অংশ, যাকে বলা হয় প্লেস হোল্ডার। তো আমরা কি চাচ্ছি এখন? ধরো ক্লাসটাই দেখি। ক্লাস আমাদের কোথায় কোথায় আছে? CLASS। ঠিক আছে, এই যে এখানে লেখা উঠছে কিন্তু, হ্যাঁ, 2 ম্যাচ। তার মানে কি এই পেজের মাঝখানে, এই পেজে 2 জায়গায় আছে ক্লাস। হ্যাঁ, 2 জায়গায় আছে। কোন কোন জায়গায় এখানে মার্ক করে দিয়ে দিছে, ইন্টার দিলে বুঝতে পারবো। এই এক জায়গায় আছে, আর একটা ইন্টার যেটা আছে, আর একটা ইন্টার হলো নিচে আছে। ঠিক আছে, যদি আমরা এর মাঝখানে লিখি ক্লাসটা, দেখো ও কিন্তু ওখান থেকে খুঁজে বের করবে ক্লাস, কিন্তু স্পেস রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, স্পেস রাখতে হবে। দুটোর পুরো একটা শব্দ হয়ে যাবে, হ্যাঁ। আলাদা করবো না। এই যে এখন 3 জায়গায় ক্লাস হয়েছে, এই যে এ নিয়ে নিছে, 3 জায়গায় হয়ে গেছে আমাদের। এক ইন্টার দেই, ফার্স্টে আছে, এর মাঝখানে এটা একটা আছে, এর মাঝখানে এক জায়গা আছে। মানে কি, যেই যেই জায়গায় আমাদের অনুসন্ধানকৃত যে ওয়ার্ড থাকবে, সেই জায়গায় এই যে এই মার্ক থাকবে, এই মার্ক থাকবে। কিন্তু কারেন্ট মানে বর্তমান কোথায় আছে আমার, ওই আমি কোথায় আছি, কোন ক্লাসে আছি, সেটা হলো এই কালারটা। ঠিক আছে, হ্যাঁ, চলে যাবে। এই যে মানে কোথায় কোথায় আছে ক্লাসটা সে দেখাবে। বাস, এটা আমি কেটে দেবো। ঠিক আছে, এটা হলো ফাইন্ডের কাজ। হ্যাঁ, ফাইন্ডে ছিলাম। তো এখানে আছে অ্যাডভান্স ফাইন্ড, এখানে একবার 3টা আছে, দেখাচ্ছি, এটাও দেখাচ্ছি। ফাইন্ডের পর রিপ্লেসটা এই যে একই কিন্তু। ঠিক আছে, তারপর হলো সিলেক্ট, এর মাঝখানে সব আছে। অ্যাডভান্স ফাইন্ডে গেলেই এই যে ফাইন্ড, রিপ্লেস, গো টু। আচ্ছা, এখান থেকে করা যাবে। আমাদের ক্লাস কোথায় কোথায় আছে? ফাইন্ড নেক্সট এক জায়গায় আছে, ফাইন্ড নেক্সট এক জায়গায় আছে, ফাইন্ড নেক্সট মাঝখানে আছে, এখান থেকে বের করে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কি করতে চাচ্ছি যে রিপ্লেস করব। এই রিপ্লেসটা আসলে কি, যে দেখা গেল আমাকে একটা লিখতে দিয়েছে, একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে অফিস থেকে। তো মানে আমি সব জায়গাতেই বাংলাদেশ লিখছি, কিন্তু ওই জায়গায় বাংলাদেশ হবে না। কিন্তু কোথায় কোথায় বাংলাদেশ লিখছি এটা তো আমার দেখা মুশকিল। আবার দেখাও যাবে ফাইন করে। ঠিক আছে, ধরো দেখা গেছে যে 10 জায়গায় আমি বাংলাদেশ লিখছি, তো বা 100 জায়গায় বাংলাদেশ লিখছি একটা প্যারাগ্রাফে। তো এখন আমাকে বস বলতেছে যে যে জায়গায় বাংলাদেশ লিখছে সেই জায়গায় ইন্ডিয়া লিখতে হবে, ওটা ভুল। তাই কোথায় কোথায় বাংলাদেশ আছে ওখানে আমার যেতে হবে, এডিট করতে হবে, তারপর ইন্ডিয়া লেখা যাবে। আমি কি করব, ওটা না করে একবারে ফাইন করব। ফাইন করে কোথায় কোথায় আছে দেখবো, কয় জায়গায় আছে, তারপর রিপ্লেস করে দেবো। যে বাংলাদেশ যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে ইন্ডিয়া বলবে। একবারে আমি কোথায় কোথায় আছে অত দেখতে চাচ্ছি না, একবার করে দেবো। তো সেম একই কোথায় কোথায়, হ্যাঁ, কোথায় কোথায় আমাদের ক্লাস আছে ওখানে ক্লাস বসবে না, ওখানে স্টুডেন্ট বসবে। ঠিক আছে, এই যে এইখান থেকে রিপ্লেস করলে হবে, অথবা এখানে গিয়ে অ্যাডভান্স ফাউন্ড, এই রিপ্লেস কি দিয়ে করবো, মানে আমরা কি রিপ্লেস করতে চাচ্ছি, হ্যাঁ, ফাইন্ড হোয়াট, আমরা কি খুঁজে রিপ্লেস উইথ, মানে আমরা
কি আছে কি বসাবো, ঠিক আছে? আমাদের ক্লাস আছে, ক্লাসের জায়গায় স্টুডেন্ট বসাবো, STUDENT, বাস। দেখো রিপ্লেস, ঠিক আছে, রিপ্লেস, এই যে স্টুডেন্ট হয়ে গেছে কিন্তু, হয় জানি? হ্যাঁ, এখানেও হয়ে যাবে। এই যে ওয়ার্ডস হ্যাজ ফিনিশ সার্চিং দ্য ডকুমেন্ট, আমার যেখানে যেখানে রিপ্লেস ওয়াল হয়ে গেছে, আমার যেখানে যেখানে ক্লাস ছিল সেখানে সেখানে আমার স্টুডেন্ট হয়ে গেছে। ক্লিয়ার? আমি যদি বলি যে যেখানে যেখানে স্টুডেন্ট আছে ওখানে যেখানে বাংলাদেশ বসবে, তাহলে কি করতে হবে? তাহলে একই সেম, এই রিপ্লেস যেতে হবে। এখানে আমার কি দেবো? এখানে এখানে কি ভরাতে হবে? এখানে কি ভরাতে হবে? স্টুডেন্ট নাকি বাংলাদেশ? আমরা যেটাকে পরিবর্তন করব এখানে সেটা ভরাতে হবে। আমরা কি পরিবর্তন করব? স্টুডেন্ট, STUDENT। বানান ভুল দেওয়া যাবে না। বানান ভুল গেলে এই বানান যদি এই ডকুমেন্টের মাঝখানে খুঁজে না পায় তাহলে এ বলবে যে আপনার সার্চ ম্যাসিউড না, ঠিক আছে? হ্যাঁ, বানান ভুল গেছে। স্টুডেন্ট, স্টুডেন্টকে আমি বাংলাদেশ দিয়ে রিপ্লেস করবো, BANGLADESH, ঠিক আছে? যদি আমি একটা একটা করে না করি, রিপ্লেস ওয়াল হয়ে গেছে, ওকে। দেখো যেখানে, হ্যাঁ, যেখানে যেখানে দিচ্ছি, যেখানে যেখানে BANGLADESH এটা ভুল দেখাচ্ছে কেন? আছে ডিকশনারিতে, কিন্তু কেন ভুল দেখাচ্ছে? আচ্ছা, এটা কি কেসে আছে কে বলতে পারবে? কি কেসে আছে? আমি কেস শিখাইছিলাম, এটা কি কেসে আছে সেটা বলো। হ্যাঁ, না ওটা অবশ্যই একটা কেস আছে, কেস শিখেছিলাম। দেখো এখানে কেস মনে পড়ে, সেন্টেন্স কেস, লয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ওয়ার্ড, টুকাল কেস, ঠিক আছে? এটা আমার লয়ার কেসে আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এটা কিন্তু ডিকশনারিতে খুঁজে পাচ্ছে না, মানে ও আমাদের বলতেছে যে আমার ডিকশনারিতে এই ওয়ার্ড মানে এরকম ওয়ার্ড নাই। আর কোনো দেশের নাম প্রথম হাতে মানে প্রথমে অক্ষর কিন্তু ছোট হাতে মানে ছোট হাতের হয় না। এখানে রাইট বাটন ক্লিক করে এই যে বাংলাদেশ, দেখো হয়ে গেছে, ঠিক আছে? এই বাংলাদেশ হয়ে গেছে, এই যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ। আচ্ছা, আমাদের পরীক্ষা করা হোক, বাংলাদেশ আসে, বাংলাদেশ না দিয়ে আমি ইন্ডিয়ায় দিব, কিন্তু বাংলাদেশ লিখতে আমি ভুল করছি, তখন কি আসবে? ঠিক আছে, এখান থেকে আমি লিখবো না, এখানে আর একটা শর্টকাট কি করা দেবে, কে বলতে পারবে? এখানে আমি লিখবো না, এটাই ওখানে নিয়ে যাবো, তাহলে কাট করতে হবে, সরাসরি কাট করে এখানে পেস্ট করব। কিন্তু বাংলাদেশ DES দিয়ে দিলাম, দেখি কি আসে। আমরা ইন্ডিয়া লিখব, ইন্ডিয়া, কি আসে দেখি। এই যে দেখো, ও দেখতেছে এইচ বাদ দিয়া আমার ওই স্প্রিং এর মাঝখানে বাংলা BANGLADES পর্যন্তই ও শুধু রিপ্লেস করবে ইন্ডিয়া দিয়ে, তারপরে এইচ রেখা দিবে, ঠিক আছে? এই যে রিপ্লেস অল দিয়ে দেই, দেখো শুধু ওটাই রাখছে, হ্যাঁ, IND ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়া হয়ে গেছে, ওই এইচটা ও এইচটাকে চিনে না তখন। তার কারণ কি, আমি যখন মানে রিপ্লেস করছি তখন ওই এইচটাকে আর দেয় নাই, তখন ও মানে বুঝতে পারছে যে আমাকে এইচ দেয় নাই, এইচকে আমি এইচকে কিছু হাতে দেবো না, এই, ঠিক আছে? এখন হলো গো টু, হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস শিখাই, শর্টকাট। এখন পেজের ভিউটা, আচ্ছা ভিউ পরে শিখবো, যখন ভিউ আসবে তখন ভিউ শিখবো। তো আমরা কয় নম্বর পেজে আছি কে বলতে পারবে? কয় নম্বর পেজে আছি কে বলতে পারবে? 1 নম্বর পেজে আছি। এই পেজে কয়টা ওয়ার্ড লেখা হয়েছে কে বলতে পারবে? হ্যাঁ, কয়টা ওয়ার্ড লেখা আছে?
হ্যাঁ 52, এই যে বুঝতে পারছেন, এই যে 52, কোথায় ভাই? এই যে 52 লেখা আছে। এই দেখো এক পেজ একটা জিনিস দেখো, এই যে পেজ ওয়ার্ড, এখানে হলো ওয়ার্ড কাউন্ট। দেখো একটা জিনিস দেখো, এখানে ভালো একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে এই পেজের মাঝখানে বা এই ডকুমেন্টের মাঝখানে আমার কয়টা ওয়ার্ড লেখা আছে, কয়টা পেজ আছে, কয়টা স্পেস দেওয়া আছে, কয়টা স্পেস সহ আছে, কয়টা স্পেস ছাড়া আছে, কয়টা প্যারাগ্রাফ আছে, কয়টা লাইন আছে। দেখো পেজ কিন্তু একটা, শিওর আমরা এই পেজের মাঝখানে ওয়ার্ড আছে 52টা, যদি বিশ্বাস না হয় গুনে দেখবো 52টাই আছে। কোনো নাই, ঠিক আছে। তারপর এই দেখো ক্যারেক্টার, নো স্পেস, স্পেস ছাড়া আমার ক্যারেক্টার আছে 497টা, স্পেস সহ ক্যারেক্টার আছে 511টা। স্পেস বুঝছি তো আমরা, মানে কি আমার একটা লাইন লিখতেছি মাঝখানে স্পেস গ্যাপ দিলাম না, ওটাও একটা ক্যারেক্টার ধরে নেবে। 2 অক্ষরের মাঝখানে হ্যাঁ, তারপর প্যারাগ্রাফ আছে কয়টা, 22টা প্যারাগ্রাফ আছে, তার মানে 22 বার আমরা এন্টার দিছি, ঠিক আছে। তারপর লাইন আছে কয়টা, 36টা লাইন আছে, ঠিক আছে। এই দেখো, 30টা লাইন আছে আমাদের, হ্যাঁ দেখো, এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, কিন্তু দেখো 36টা কেন দেখালো, এই দেখো 26, এই কারসার করে আছে এখন, মানে ইন্টার আমরা তত করে দিছি। দেখো 26, এই দেখো এই যে 27 28 29 30, ঠিক আছে। আর কটা আছে, 31, আরো আছে, এই যে এইখানে আছে, ফাঁকা আছে না, মানে যতগুলো ইন্টার দিছি আমি প্রত্যেকটা ইন্টারে এই একটা করে লাইন ধরে নিবে, ঠিক আছে। ব্যাস, দেখ এটা ক্লোজ করে দিই, কন্ট্রোল